নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হলো বৃশ্চিক রাশি এবং সৌভাগ্য যোগ। জন্মকুণ্ডলিতে বেশ কিছু যোগ থাকলে মানুষ সৌভাগ্যবান হয়ে ওঠে। আমরা সবাই ইতিমধ্যে উপলব্ধি করেছি জন্মকুণ্ডলীর যোগগুলো ট্রানজিট অর্থাৎ গোচরের গ্রহদের দ্বারা প্রভাবিত হয় এবং গোচরের গ্রহদের এই প্রভাবের কারণেই তারা কিন্তু ফলদান করতে সক্ষম হয়। তাই জন্মকুণ্ডলী যদি বলবান না হয়, জন্মকুণ্ডলী যদি সুন্দর না হয়, সেই ক্ষেত্রে গোচরের গ্রহরা কিন্তু ফল দিতে অক্ষম হয়, ব্যর্থ হয়। তাই সঠিক ফল প্রাপ্তির জন্য অবশ্যই আমাদের প্রয়োজন ভালো জন্মকুণ্ডলী। আমরা যারা রাশিফল দেখি, আমরা শুনি যে বারবার ভাগ্যের পরিবর্তন আসছে, ভালো কিছু হচ্ছে, কিন্তু বহু সময় আমরা দেখতে পাই যে এগুলো হচ্ছে না। রিসেন্টলি গত মার্চ মাসে বৃশ্চিকের ঢাইয়া কাটলো। বৃশ্চিক ভাবলেন আমরা ভীষণ ভালো থাকবো, কিন্তু ঢাইয়া কাটলে কি হবে? চতুর্থ ভাব যে পীড়িত সেই পীড়িতই, বরঞ্চ আরো বেশি পীড়িত হয়ে উঠল। চতুর্থ ভাবে শনি চলে গেলেন এবং তার বদলে এসে উপস্থিত হলেন রাহু। এই রাহু কিন্তু শনির থেকে অনেকটাই ঘাতক। সুতরাং রাহু এবং শনির এই যে পরিবর্তন ঘটল, ছিলেন শনি, এলেন রাহু, এর ফলে যে পরিবর্তন, এটা কিন্তু ডিপেন্ড করবে জাতকের জন্মকুণ্ডলীর উপরে। জন্মকুণ্ডলীটা কেমন রয়েছে, কি ঘটতে পারে তার জীবনে। জন্মকুণ্ডলী এবং ট্রানজিট কুণ্ডলীর মধ্যে মেলবন্ধন, সেটাই কিন্তু ইন্ডিকেট করবে ভাগ্য। এই মেলবন্ধন ভালো হওয়ার জন্য চাই কতগুলি বিশেষ যোগ, যাদেরকে আমরা বলতে পারি সৌভাগ্য যোগ, এবং সেই যোগগুলি থাকলে পরেই তবেই কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যবান হবেন। এবং প্রথমেই এই কথাটা বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সৌভাগ্যবান হওয়া এটা কিন্তু বিশেষ কঠিন নয়। বেশিরভাগ ক্ষেত্রে সামান্য কিছু শুভ যোগ সেটাই কিন্তু বৃশ্চিককে যথেষ্ট সৌভাগ্যবান করে তুলতে পারে। তাহলে এবার আমরা জানবো কি সেই যোগ যা বৃশ্চিককে সৌভাগ্যবান করে তুলতে পারে। কোন যোগকে আমরা বলতে পারি সৌভাগ্য যোগ? প্রথমে খেয়াল রাখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি তুঙ্গ হয়, দ্বিতীয়পতি পঞ্চমপতি যোগ কারক গ্রহ বৃহস্পতি, তিনি যদি নবমে তুঙ্গ ক্ষেত্রস্থ হন, সেই ক্ষেত্রে বৃশ্চিককে আমরা অতি সৌভাগ্যবান বলতে পারি। বৃশ্চিক হ্যাপি, সুখী, শান্তিতে বসবাসকারী হতে পারবেন এই যোগে। সম্পত্তি হয়তো অপরিমিত হবে না, কিন্তু তা হলেও সুখ, স্বচ্ছন্দ, শান্তি এই তিনটি বৃশ্চিকের থাকবে এবং বৃশ্চিক নিজেকে সুখী মনে করবেন, পরিতৃপ্ত মনে করবেন। তাকেই কিন্তু আমরা বলবো প্রকৃত সৌভাগ্য। এই যোগের সঙ্গে দেবগুরু বৃহস্পতি যদি কিছুটা পীড়িত হয়ে থাকেন, হতেই পারে রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপরে রয়েছে, হতেই পারে বৃহস্পতি কোনোভাবে রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল যদি সম্পর্ক করেন, তাহলে এই জাতক অপরিমিত সম্পদের অধিকারী হবেন। এই যোগে যদি বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, হতেই পারে বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এদের মধ্যে পারস্পরিক ক্ষেত্র বিনিময় হয়েছে, হতে পারে বৃহস্পতি কর্কটে রয়েছে, চন্দ্র বৃশ্চিকে, মঙ্গল ধনুরাশিতে অথবা মীন রাশিতে রয়েছে। এইরকম কম্বিনেশন যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়। এদের জন্মকুণ্ডলিতে যদি রবি অর্থাৎ সূর্য বলবান হয়ে থাকে, তাহলে সেই জাতক কিন্তু একদম রাজতুল্য খ্যাতি অর্জন করতে সক্ষম হয়। সেই জাতক একজন যোদ্ধা কিংবা সেই জাতক একজন দক্ষ প্রশাসক ইত্যাদি হতে পারেন। পরবর্তী যোগটিও সৌভাগ্য যোগ, কিন্তু একটু পরিশ্রম সাপেক্ষ। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি ভাদ্র মাসে জন্ম হয়, অর্থাৎ রবি যদি সিংহ রাশিতে থাকে, জাতককে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু জাতক তার কর্মক্ষেত্রে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সম্মান ইত্যাদি অর্জন করতে পারেন। একটা লেভেল তৈরি হয় জাতকের, জাতক সেই ক্ষেত্রে সেই জায়গায় অবস্থান করতে পারেন যেখান থেকে জাতকের সমস্ত মানুষজনকে নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা তৈরি হয়। এই জাতক কার্মিক, এরা বিলাসী নয় এবং কর্মকেই এরা জীবনের মূল লক্ষ্য হিসেবে ধারণ করে থাকে। এরা জীবনে প্রতিষ্ঠিত হয়, ধীরে ধীরে আরো উন্নত হয়ে ওঠার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের অত্যন্ত উচ্চ ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় এবং এরা সমাজকে নিয়ন্ত্রণ করবার যথেষ্ট ক্ষমতা পোষণ করে। এরই সঙ্গে সঙ্গে যদি বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি কোনো জাতকের হয়ে থাকে, রবি সক্ষেত্রী, কর্কটে চন্দ্র এবং বৃশ্চিকে লগ্ন, সেই ক্ষেত্রেও এই জাতক মহাভাগ্যবান।
এবং এই জাতক পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন। অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি প্রচুর এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন, এদের মধ্যে যথেষ্ট হিলিং পাওয়ার থাকে এবং এরা জীবনে সব দিক থেকে সাফল্য প্রাপ্ত হয়ে থাকেন। পরবর্তী যোগটি সৃষ্টি করেন দেবগুরু বৃহস্পতি। তিনি যদি দ্বিতীয় বা পঞ্চমে অবস্থান করেন এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যদি কুণ্ডলিতে বলবান হয়, যদি মীন রাশিতে শুক্র অবস্থান করে কিংবা যদি শুক্র বৃশ্চিক রাশিতেও অবস্থান করে অথবা শুক্র যদি কর্কটেও অবস্থান করে, সেই ক্ষেত্রে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন। তিনি সৌভাগ্যবান। জন্মকুণ্ডলিতে যদি শনি বৃহস্পতি সম্পর্ক করে, সেই ক্ষেত্রেও জাতক উন্নতি করতে পারেন। তবে এরা একটু বেশি আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হওয়ার কারণে বাড়ির লোকজনের সঙ্গে এদের একটু দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এদের এই অতিরিক্ত ঈশ্বর প্রেম, ঈশ্বরের প্রতি অতিরিক্ত ভক্তি বাড়ির মানুষদেরকে এদের প্রতি একটু অন্যরকম মানসিকতা সম্পন্ন করে তোলে। বিশেষ করে এদের স্বামী, এদের স্ত্রী, তারা কিন্তু মাঝে মাঝেই বিরক্ত হয়ে পড়েন এদের অ্যাক্টিভিটিসের কারণে। তবে এই ধরনের জাতক বা জাতিকা তারা নিজেদের কর্মের মাধ্যমে সন্তুষ্টি খুঁজে পান এবং মানসিক দিক থেকে এরা যথেষ্ট তৃপ্ত প্রকৃতির হয়ে থাকেন। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কি কি যোগে বেশ সৌভাগ্যবান হতে পারেন সেটা আমরা আলোচনা করলাম। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সামান্য পজিটিভিটি পেলেই তারা কিন্তু সৌভাগ্যবান হয়ে ওঠেন। সমস্যা রয়েছে অন্য ক্ষেত্রে। বৃশ্চিক ভীষণ ইমোশনাল এবং ইম্পালসিভ। সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হওয়া সত্ত্বেও বৃশ্চিকের মনের মধ্যে সব সময় মনে হয় ভাগ্যটা যেন ঠিকঠাক যাচ্ছে না, সময়টা ঠিকঠাক চলছে না, কিছু না কিছু ক্ষতি হচ্ছে। জীবনে বাধা বিপত্তি এগুলো তাদেরকে ফেস করতে হয় এবং যতটা বাধা তার থেকে মানসিক দিক থেকে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। মনের মধ্যে অনেক রকম কষ্ট দুঃখ এগুলো তাদের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী
তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। খেয়াল রাখতে হবে, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই ঋষিবাণীর সঙ্গে সংযোগ স্থাপন করবেন, কারণ ঋষিবাণীর সিলেবাসই রয়েছে একমাত্র জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা বিদ্যা, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব। তাই যারা এই সাবজেক্টগুলি সম্পর্কে আগ্রহ পোষণ করেন তারা সরাসরি ভর্তি হবেন ঋষিবাণীতে। এছাড়াও জীবনের যে কোনো সমস্যার সমাধানে আমরা রয়েছি আপনাদের পাশে। এখনো দেরি হয়ে যায়নি, এখনো আবার নতুন করে শুরু করা যেতে পারে। সময় হয়তো কিছুটা অতিবাহিত হয়েছে, কিন্তু আবারও শুরু করা যেতে পারে, কারণ এখনো আপনি টিকে আছেন। তাহলে এবার আপনাদের প্রশ্ন। প্রশ্নকর্তা শুভঙ্কর ঘোষ, 22-3-2004, জন্ম 10টা 40 PM, প্লেস অফ বার্থ মধ্যমগ্রাম। অ্যানিমেশনের স্টুডেন্ট আমি। ক্যারিয়ার, মেন্টাল স্ট্রেস, লাভ পার্টনার প্রবলেম ইত্যাদি কবে সলভ হবে? শুভঙ্কর, প্রথমেই বলি তুমি অত্যন্ত ক্রিয়েটিভ এবং তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা খুবই বেশি। অ্যানিমেশন বা এই ধরনের কাজ করবে, তোমার উন্নতি রয়েছে। ক্যারিয়ারে ফোকাস করতে হবে এক্ষুনি এক্ষুনি, কিন্তু রিলেশনশিপে এগুলে তুমি ডুববে। রিলেশনশিপকে মেনটেন করো, যত্ন করে মানুষটিকে গুরুত্ব দাও এবং তার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ রাখার চেষ্টা করো, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্ব দাও তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার জীবন অনেক বেশি সুন্দর, সচ্ছল এবং শান্তিপূর্ণ হবে। সেপ্টেম্বর নভেম্বর 2টি মাসে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো ইনফেকশন বা হঠাৎ আঘাত তোমাকে বেশ বিপদে ফেলতে পারে। যদি এই সময় কোনো পরীক্ষা থাকে তাহলে একটু বেশিই সাবধান হতে হবে। জানুয়ারি এবং মার্চ 2026 এই সময় লটারি কাটার চেষ্টা তুমি অবশ্যই করো। ক্যারিয়ারের ক্ষেত্রে একটা বড় ধরনের বুস্ট সেটা কিন্তু তুমি পেতে পারো এই সময়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।